কথায় যদি বলা হয় চোরের উপরে বাটপাড়ি, তাহলে পুলিশের ঘরে যদি চোর আসে তাহলে কি বলা হবে তাকে? ঠিক এমনই অবাক করা কাণ্ডের সাক্ষী রইল দুর্গাপুর। দুর্গাপুরে পুলিশের বাড়িতেই দুঃসাহসিক চুরির ঘটনা। ঘটনাস্থলে এলো আবার সেই পুলিশ। যদিও পুলিশের বাড়ি নিরাপদ না থাকে, তাহলে তারা কোথায় থাকবেন প্রশ্ন আবাসিকদের। পুলিশের বাড়িতেই এবারে দুষ্কৃতীর হানা, তাও আবার দিনে দুপুরে। দুর্গাপুরে সিটি সেন্টার ফাঁড়ির অন্তর্গত সরকারি হাউজিং আবাসনের ডি টাইপে পুলিশ কর্মী সঞ্জয় আকুলির বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার পুলিশের বাড়িতেই চুরির ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয়ে যায় পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থানার সিটি সেন্টার হাউজিং চত্বরে। শুক্রবার কর্মসূত্রে সঞ্জয় বাইরে গিয়েছিলেন। ছেলেকে স্কুল থেকে আনতে বেরিয়েছিলেন পুলিশের স্ত্রী সাথী আকুলি। আর সেই সুযোগেই ঘরে ঢুকে রীতিমতো তালা ভেঙে বেডরুমে ঢুকে পড়ে চোর। তারপর আলমারি খুলে জিনিসপত্র চুরি করে চম্পট দেয়। সাথী ছেলেকে নিয়ে যখন ঘরে ঢোকেন, তখন দেখেন গোটা কোয়ার্টার্স লন্ডভন্ড। দেখেই তো রীতিমতো চক্ষু চরকগাছ হয়ে যায় তাঁর। দরজা লক করে আমি স্কুল আনতে গেছি বাচ্চাকে, তারপরে এসে দেখছি আমার দরজা খোলা। বাচ্চা ফার্স্ট এসে ঢুকলো, বললো মা দরজাটা খোলা আছে। আবার সঙ্গে সঙ্গে গিয়ে দেখলো সব আলমারি খোলা, সমস্ত জিনিস নিয়ে নিয়েছে। আলমারিতে চাবিটা ছিল, তো সেই চাবিটা খুলে আলমারি ভাঙতে হয়নি, ওখান থেকে সমস্ত কিছু বের করে নিয়ে চলে গেছে। কত ছিল টাকা? টাকা মোটামুটি 15,000 ছিল। আর আরেকটা এই ধর শোকেসটাতেও কত ছিল বেশ আমি বলতে পারছি না। টাকা বা গয়না কি ছিল, মোটামুটি জিনিস ছিল সব নিয়ে চলে গেছে। গয়নাও নিয়ে গেছে? হ্যাঁ, টাকা গয়নার উপর জিনিস যা সমস্ত ছিল সব নিয়ে চলে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। তবে দিনে দুপুরে শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে আবার সরকারি হাউজিং আবাসনে দুঃসাহসিক চুরির এই ঘটনায় রীতিমতো আতঙ্কের রেশ ছড়িয়ে পড়েছে এলাকাবাসীদের মধ্যে। এখানে তো আমাদের কিছু করে নেই, যে আমি যেমন ওখানে থাকি, হ্যাঁ, দ্বিতীয় বটতলা বস্তিতে। এবার আমি এসছি এখানে, খবরটা শুনে আমি তালা মেরে এসছি। এবার এখানে আমারও এখন ভয় লাগছে যে আমি যে এখন দেখতেছি এর মাঝখানে যদি আমার কিছু চুরি হয়ে যায়, এটা রিক্স, আমি বড় রিক্স। এর আগেও ওই বি টাইপের না কোথায় ওই দিকটাতে আগেও চুরি হয়েছিল, তা আবার পুলিশের বাড়িতে। তাতেও মানে মানুষের কোনো যদি কেউ প্রশাসন ব্যবস্থা না নেয়, আমাদের কিছু করার নেই, আমাদেরকে এইভাবে আতঙ্কেই থাকতে হবে। যদি ভর দুপুরে পুলিশের বাড়িতে দুঃসাহসিক এমন চুরির ঘটনা ঘটে, তাহলে স্থানীয় অন্যান্য বাসিন্দাদের নিরাপত্তা কোন জায়গায় উঠছে বড় প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।